তোমার চোখ তো সাংঘাতিক, এত দূর থেকে চিনলে কি করে? আরে তোর বাবার সঙ্গে কি কথা হলো রাতে তো বললি না। অফিসে তার কথা বলে তো নাস্তা টেবিলে গল্পে মেতে থাকো। এই সময়টা তো কৌশিককে স্কুলে দিয়ে আসতে পারতে নাকি? তোদের কাছে বাপ ভালো, ভাই ভালো, ভাবিও ভালো, শুধু ভালো না মা। মা, বোনের হাজবেন্ডের কাছে টাকা চাওয়া যাবে না? তুমি তো টেনশন করো না, বাবা যদি টাকা না দেয় তাহলে একটা কিছু ব্যবস্থা করবো, অল্টারনেটিভ। বিয়েটা করো, তারপর দেখবো কতদিন মা মা করছো। আমি বলি ছেলের সাথে থেকে গেলে। আরে 200 সুতোর কাপড় বলা যার তার কাজ না, বুঝতে পারিছেন? কাপড় এত মিহি পড়লি পরে বোঝাই যায় না যে কাপড় পরেছেন, মনে হবে যেন ন্যাংটো। কি করবে তুমি? কর্তা, আজ একটু জেলখানে যাবো ভাবতেছিলাম, পুকুরে দেখে আসা উচিত। এখনো তো জামিনের ব্যবস্থা করা গেল না। তুই নিজে না হয় খুন খারাপি করতিস, তাই বলে ছেলেটাকেও? আর আমি তো খুন করতে বলিনি, নিজে থেকেই তো খুন করলো, এখন সারাতে হবে না? রক্ত, বুঝেছিস? রক্ত। নে চল। এই যে কর্তা, এর কথাই বলতেছিলাম, নে কর্তাকে বল। 200 সুতার কাপড় পরলে মনে মনে একটা আছে। আসলে পারিস না, শুধু শুধু আমাদের বহু পুরুষের কারবার গোলমাল হয়ে গেল। বাবা দাদন না পাইয়া তাঁত বেচা দিল, এখন যদি তাঁত আর দাদন দেন তাহলে। আরে সেসব পরে হবে, শোন এখন কিন্তু পেটে ভাতে, কাজ পছন্দ হলে পরে তখন দেখা যাবে। বড় খিদা লাগছে, যদি গুড় মুড়ি দিতেন একটু। যা ওকে খাইয়ে নিয়ে আয়, আমি বরং দেখি ঘড়িটা অন্য কোনো দোকান থেকে সারানো যায় কিনা। তোর ছেলেকে কিন্তু আজকে আর দেখা হলো না। বাড়ি কোথায়? জি পাবনা, আতাইকুল। আতাইকুল? আতাইকুল তো শুনেছি শুধু লুঙ্গি হয়। জি লুঙ্গি হয়, তা আমরা 4 পুরুষ ধরে কাপড় বুনি। আগে দিন ছিল। আরে দিনের আর দোষ কি, ধরো দিন ফিরাই দিলাম, তো সেই দক্ষ হাতে সূক্ষ্ম কাজ থাকবে। বৃক্ষ তার ফরে পরিচয়। আবার ভাইকে যাবো না তো? পরান দা আমার চিনে তো। পরান ভাইবে, দেখো তোমার কথা কচ্ছে কিন্তু। চলো তোমার আগে খাওয়াই নিয়ে আসি। অনেক সুন্দর নাম তোমার। আজকাল কিছু নাম রাখে শুনলেই হাসি পায়, পিন্টু, বল্টু, বাবলু। তোমাকে কি নাম বলে ডাকবো বাবা? সমু বলে ডাকবেন, মাও তাই ডাকে। আচ্ছা, একদম মায়ের মতো হচ্ছে দেখতে, সেই চোখ, সেই নাক। সবাই কিন্তু বলে যে আমি বাবার মতো হয়েছি। ওদের চোখে সমস্যা আছে বাবা, তুমি তোমার মার মতো না হলে একবারই তোমাকে দেখে আমি চিনলাম কি করে? তা ঠিক, আপনি আর মা তো ছোটবেলায় ভীষণ রকমের শরীর ছিলেন। এখন কেমন আছে কে জানে, আমার মতো বিছানায় পড়ে যায়নি তো? ভুলে থাকতো। চুলাতে লম্বা ছিল যে হাঁটুতে এসে পড়তো, আপনি তাকে বলতেন চুল বালানো নেই। আমার হয়ে এত কথা বলে রেখেছো, ছি ছি ছি। অথচ কদিনে বা ওর কথা মনে পড়ে আমার। তুমি ওকে সাথে করে নিয়ে আসতে পারলে না? তা না হয় আনা যাবে, আপনার এই অবস্থা শুনে নিশ্চয়ই আসবে। ননির ছেলে, একেবারে মা, মাতৃমুখী ছেলেরা সুখী হয়। মা রিখি আর ভিতরে আয়। দেখ তো চিনতে পারিস কিনা? আমিও কম বোকা না, তুই ওকে চিনবি কি করে? আমার ছোটবেলার সই, স্কুল জীবনের সই ননি, ননির ছোট ছেলে। তোমরা কয় ভাই বোন যেন? 2 ভাই 2 বোন। আমাদের চেয়ে ডাবল, আমরা 1 ভাই 1 বোন। ভাই ভাই তো থেকেও নেই, কোন পরদেশে পড়ে আছে কে জানে। মা প্রথম দিনে কি সব কথা বলে দিবে নাকি? কি আশ্চর্য। উনি সমু, সোমেন। সোমেন কি ভাববেন? না না ঠিক আছে, উনি হয়তো
যা সমুকে কিছু খেতে দে। প্রথম দিনেই তুমি একেবারে সোমেন থেকে সমু ডাকা শুরু করলে। চলুন আমরা ড্রয়িং রুমে যাই, মার কথা মতো আপনাকে কিছু খেতে দিই। না না ঠিক আছে, আমি তো এখানে বসেছি, আন্টির সাথে কিছুক্ষণ গল্প করি। যাও বাবা, রুগীর ঘরে কিছু খেতে নেই। শোন, আমার অ্যালবামটুকে দেখাস, দেখি মাকে চিনতে পারে কিনা। আমার তো সব মুখস্থ, দেখি উনি চিনতে পারেন কিনা। চলেন, অ্যালবামটা কিন্তু একটা পাজল। যাও বাবা। এই হলো গিয়ে তাঁতি, বুঝতে পারিস? 200 সুতোর কাপড় বুনতে পারে, এমন মিহিন বোনা বনে পল্লী পারে মনে হবে ন্যাংটো। ন্যাংটো থাকার জন্য কাপড় বানাবেন? ভালোই তো। আরে এ হলো গিয়ে সব, বুঝতে পারিস? আরো কত জাতের মানুষ আনবো, উপরওয়ালা চাচ্ছেন আমি মানুষ পালবো, বুঝিস? এই চিকুন আনবো, মোটা আনবো, লম্বু আনবো, বামুন আনবো। এই কদিন আগে ঢাকা গিয়েলাম না, ঢাকা গিয়ে একজন মেয়ে মানুষ দেখি, বুঝলে? মেয়ে মানুষ কতখানি লম্বা কদিনই, 3 ফুট লম্বা, বুঝলে? ওজন কত কদিনই, ওজন হতো গিয়ে 70 কেজি। ওরে তার আগা মাথা কিছু বোঝাই যায় না, মনে হচ্ছে গড়ায় পড়বে এক্ষুনি। তারেও কিন্তু আমি আনবো, বুঝিস? কিন্তু তখন মেয়ে মানুষ তো বলিনি, বললে পরে যদি হাঁক দিয়ে আমারে লোক দিয়ে মাছ ধরে খাওয়ায় দেয়, সে কারণে। কাকা, তাহলে আলাদা করে চিড়িয়াখানা বানানোর দরকার কি? সবই তো হয়ে গেছে। সে তো ঠিকই। কি হলো, খাস না কেন? হ্যাঁ, আরে পেট চুক্তি খানা লস করাবা নাকি? ও কি গামলা ভর্তি খাবার মুরগির মতো কুতকুত করে কি মুখে যাচ্ছ? নিশ্চিত পেটে ঢোকে না, না খাওয়ার অভ্যাস তো, দেখি খাইতে পারি কিনা। এই দেখ, এত লস করাবে দেখতেছি। আরে এই যদি পানি খেয়ে ফেলো, তাহলে ভাত রাখবা কোন পেটের মধ্যে সেটা বলো? গলা শুক না তো, ঢুকে না, এখন ঢুকবে না। দেখি তো নিজের মাকে চিনতে পারেন কিনা। এই তো পাশ করেছেন, ভিতরে দেখেন আরো ছবি আছে। আমাদের বাসার মার এই বয়সের কোনো ছবি নেই, আশ্চর্য না? সোমেন থেকে সমু, অথচ আমার নামটা দেখেন, আমার নামটা একদম পচা। কেন, ভালোই তো। কচু ভালো, জায়গার নামের নাম কখনো ভালো হয়? রিখিয়া জায়গার নাম জানতাম না তো। আমার নাম না হলে আমি নিজেও জানতাম না। একবার বড় মামার পেটে সমস্যা হচ্ছিল, কিছুতেই ভালো হচ্ছিল না, আলসার টালসার বোধ হয়। তারপর হঠাৎ কি এক কাজে সে গেল ইন্ডিয়ার সাঁওতাল পরগনা, ওখানে একটা জায়গার নাম আছে রিখিয়া, সেখানে। তারপরই নাকি তার অসুখ বিদায়। আমারও জন্ম হলো, দেশে ফিরে মাকে বললো আমার নাম রিখিয়া রাখতে, তাহলে নাকি অসুখ বিসুখ হবে না। আজব না? তাই তো মনে হচ্ছে। দেখি আমি তো অন্ধ অন্ধ অন্ধ। ও মাই গড, অন্ধ। ও অন্ধ মানে? অন্ধ মানে চোখে দেখে না। ও কোনো সমস্যা হয় না? হয়, একটু একটু ধাক্কা খায়, বাট অভ্যেস হয়ে গেছে। ও আচ্ছা, ওটা কি আপনার? ব্যবহার করা হয় না কোথায়? হ্যাঁ করি। কেন, শোপিস মনে হচ্ছে? না, আগেও একদিন এসে এই জায়গাতে দেখেছিলাম জিনিসটা, আজকেও এখানে। আগে মানে? আপনি কি এর আগেও এসেছিলেন? হ্যাঁ, একদিন এসেছিলাম, আন্টি বোধহয় ঘুমাচ্ছিলেন, দারোয়ান ছাড়া কারো দেখা পাই। ও, সেটা তাহলে আপনি ছিলেন। দারোয়ানকে নিজের পরিচয়টা দিয়ে যাবেন না? আমরা ধরো ভেবেছি কে না কে এলো। আচ্ছা, আপনি কি একটু বোকা টাইপের? না, ঠিক তা না। আসলে আমি জানতাম যে আমাকে আরেকবার আসতেই হবে। বিনা, বিনা,
কি হলো তুমি ঘরে ছিল নাকি? ঘর সব অবসর সে সকালের মতো। হ্যাঁ তাতে কি? আচ্ছা আমার শরীরটা যে ভালো যাচ্ছে না সে কথা আমি তোমাকে বলিনি? বড় কিছু হলে বুঝবে। আচ্ছা মাকে বললেই তো পারো তাই না? একবেলা বিছানা না ঝুললে কি গন্ধ ছড়ায়? হ্যাঁ মামা করছো কেন? মাকে এসে তোমার ঘর গুছায়? আরে ঘর গোছানোর জন্য বলিনি তো, বললাম তোমার শরীর খারাপ, এই সময়টা রিস্কি, মার সাথে একটু শেয়ার করতে পারবে নাকি? ওনার সাথে কি কথা বলা যায়? উনি তো আছেন সেই চিন্তায়, বাবা কখন টাকা পাঠাবেন, কখন উনি জমির মালিক হবেন। ভাবছি কালকে একটু শিলাদের বাসায় যাই নাকি, আগে বাবার সাথে দেখা করবো। যদি বাবা... সমু তো বললই উনি রাজি না। আর উনি রাজি না তাও তো বলেননি তাই না? অরাজি তা তো বলেননি। আমি বলি কি এসব বাদ দাও, তুমি নিজে ম্যানেজ করার চেষ্টা করো। সেটা না, বাবা না দিতে চাইলে ম্যানেজ করতে হবে আর কি। আমি একটু হাত মুঠে দিয়ে আসি। এক কাপ চা দিও তো। না খারাপ লাগে থাক। না খারাপ লাগবে কেন? বেশি খারাপ লাগলে তো একেবারে হাসপাতালে যেই রেস্ট নেবে। বিন্দু 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 কর্তা, আপনি বাড়ির ভেতরে যান, রেস্ট নেন গিয়ে যান, ওর থাকার ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বিন্দু, কি হয়েছে? ওর থাকার ব্যবস্থা করতে হবে। এর পরিচয় কি কাকা? কি খেলা দেখায়? ওরে খেলা না, খেলা না, তাঁতি তাঁতি 200 সুতোর কাপড় বুনতে পারে। 200 সুতোর কাপড় পরলি পারে মনে হবে তুই একেবারে না। কি বলতেছি শোন, পরলি পারে না শরীরে একেবারে আরাম বাইরে যায়। এই তুই ওরা নিয়ে যা, থাকার ব্যবস্থা করবি, যা। আসেন আসেন আসেন। আমাকে তাহলে এবার উঠতে হয়, একটা জরুরি কাজ আছে। যান, আপনাকে কি বাধা দিচ্ছে নাকি? না তা দিচ্ছে না, কিন্তু না দেয়া বাধা আছে, কত বড় বাধা সেটা কি জানেন? না জানি না। তা আপনি কি এখনই যাবেন? যাব। মার সঙ্গে দেখা করে যাবেন না? না থাক, অসুস্থ মানুষকে বারবার ডিস্টার্ব করাটা ঠিক না। অসুস্থ বলবেন না তো, মানুষের মুখে অসুস্থ কথাটা শুনলে আমার ভীষণ মন খারাপ লাগে। আন্টিকে নিয়ে কবে আসবেন? আসবো একদিন। মা সারাদিন বিছানায় পড়ে থাকে, কেউ যদি দেখতে আসে মা ভীষণ খুশি হয়। সারাদিনে এই অ্যালবামটা যে সে কতবার দেখে আর সবার গল্প করে জানেন, ভীষণ মায়া লাগে। আসলে মানুষের শরীরে কিছু হলে সে আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। বিশেষ করে আমার ভাই, ও যে সেই বাইরে পড়তে গেল আর সেই না, ছেলের চিন্তায় মা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ শব্দটা কিন্তু আপনার মুখে ভালো শোনাচ্ছে না। আন্টি নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন। আচ্ছা, আপনি কি শুধু মার সাথে দেখা করতে এসেছিলেন নাকি আরো কোনো জরুরি? না না, জরুরি কিছু না, বা ওই যা হয় আর কি। মা হঠাৎ করে বললেন যে শৈলী আন্টির কথা পড়ছে, মানে বারবার দেখতে ইচ্ছে করছে। তা আমাকে বারবারই বলছিল যে একবার দেখায় একবার দেখায়। এখন গল্পগুলো গিয়ে বললে উনি অনেক শান্তি পাবেন। আমি তো আজকে উঠি। আবার আসবেন? বললে আসবো। আসবেন কিন্তু
অবশ্যই আসবো, আসতে হবে। কেমন আছিস জানি না, এতদিন পর মনে পড়ল বিশেষ একটা কাজে। রাগ করিস না সই, আমার এটা ছোট ছেলে সমু, তোর কাছে পাঠালাম। ওর যাতে একটা চাকরি হয় একটু দেখিস। বড় দুশ্চিন্তায় আছে। ভালো থাকিস। তোরই ননি, চুলালা ননি বেগম।